নমস্কার, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি এলগিন রোডে, আর আমার পিছনে নেতাজি ভবন। আজকে আমি নেতাজি ভবনে এসেছি। আজকে আপনাদের এই নেতাজি ভবনের সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবো। এই নেতাজি ভবন সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কবে বন্ধ থাকে, এবং এখানকার প্রবেশ মূল্য কত টাকা, এই সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নেতাজি ভবন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক নিদর্শন। এই ভবনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু বানিয়েছিলেন 1909 সালে। এখন এই ভবনটির দায়িত্বে রয়েছে নেতাজি রিসার্চ ব্যুরো। ভবনটির ভিতরে রয়েছে মিউজিয়াম, রয়েছে একটি লাইব্রেরি। নেতাজি ভবনের বাইরে এই ভবনের প্রবেশদ্বারের হোর্ডিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর কমান্ডোর বেশে একটি ছবি রাখা হয়েছে। নেতাজি ভবনের বাইরে রয়েছে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, যা কলকাতা কর্পোরেশন দ্বারা নির্মিত। সোমবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিন সকাল 11টা হইতে বিকেল 5টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। আপনারা বিকেল 4:30-র মধ্যে অবশ্যই মিউজিয়ামের টিকিটটি কেটে নেবেন, এরপর কিন্তু মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের সাথে জুড়ে থাকা সমস্ত রকম ঘটনা এই মিউজিয়ামে আপনি তার নিদর্শন খুঁজে পাবেন। এখানের প্রবেশ মূল্য ছোটদের জন্য 20 টাকা এবং বড়দের জন্য 40 টাকা। 1940 সালে ইংরেজদের জন্য তিনি নজরবন্দি হয়েছিলেন, কিন্তু সব কিছুকে পরোয়া না করে ইংরেজদের চোখে ধুলো দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গোপনে ছদ্মবেশ নিয়ে পালিয়ে যেতে সফল হয়েছিলেন। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি গাড়ি রাখা হয়েছে। এই গাড়িটির সাথে জুড়ে রয়েছে অনেক ইতিহাস, যা নেতাজির জীবনের যাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তথা ভারতবর্ষের ইতিহাসও এই গাড়িটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। 1941 সালের 16ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারির মধ্যরাতে কলকাতায় এলগিন রোডে পুরোনো বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু নজরবন্দি হন। ভারতীয় এই বীর সন্তান সুভাষচন্দ্র বসু ইংরেজদের চোখে ধুলো দিয়ে দ্য গ্রেট এস্কেপকে পরিণত দিতে গিয়েছিলেন। তবে এর তোড়জোড় অনেক আগেই শুরু হয়েছিল। এই জন্য তিনি নিজের বাড়িতে নজরবন্দি থাকাকালীন অবস্থায় নিজের মুখের দাড়ি বড় করতে শুরু করেন। ওই দিন রাতে তিনি একটি পাঠান জাতীয় কোট এবং পাজামা পরে একটি পাঠান ছদ্মবেশ রূপ নিয়ে নিজের ভাইপো শিশির কুমার বোসের সাহায্যে ইংরেজদের কড়া পাহারাকে অতিক্রম করে তিনি বাড়ির বাইরে বেরোতে সফল হন। শিশির কুমার বোস ইনি নেতাজিকে গাড়ি করে নিয়ে যেতে সফল হন। দ্য গ্রেট এস্কেপ মিশনের এক অন্যতম সফলতা পেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই শিশির কুমার বোসের জন্যই। প্রথমে তারা বাড়ি থেকে বেরিয়ে কলকাতা থেকে গোমা পর্যন্ত পৌঁছেছিলেন। এখানে প্রফেসর কৃষ্ণা বোসের একটি মূর্তি রয়েছে। প্রফেসর কৃষ্ণা বোস হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো, অর্থাৎ শিশির কুমার বোসের স্ত্রী। মিউজিয়ামের পিছনে রয়েছে সেই সিঁড়ি যেখান থেকে দ্য গ্রেট এস্কেপ মিশন চালু হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তার অদম্য সাহস, শক্তি এবং নেতৃত্ব দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক নতুন দিশা দেখিয়েছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি কেবল শব্দের যুদ্ধে সীমাবদ্ধ ছিলেন না, বরং তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং এই ফৌজকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নেন।
তার বিখ্যাত উক্তি ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান ভারতের তরুণদের মধ্যে এক স্বাধীনতার জন্য লড়াই করার অনুপ্রেরণা জাগিয়ে তুলেছিল। নেতাজি সারা বিশ্বে সাহায্যের জন্য আবেদন করেন এবং জাপানের সহায়তায় তার বাহিনী ব্রিটিশদের ভারতবর্ষের পূর্ব সীমানায় প্রবেশ করে। যদিও সেই লড়াই শেষ পর্যন্ত সফল হয়নি, তবে তার সাহসিকতা এবং আত্মত্যাগ চিরকাল স্মরণীয় থাকবে সকলের মনে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক অভূতপূর্ব নেতা। তার আদর্শ আমাদের শিক্ষা দেয় স্বাধীনতার জন্য ত্যাগ এবং একতার গুরুত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র আমাদের কাছে একজনের নাম নয়, তিনি আমাদের সকল ভারতবাসীর কাছে প্রেরণার চিরন্তন উৎস। তার জীবন আমাদের শিখিয়ে যায় কোনো স্বপ্নই অসম্ভব নয়। আপনি লক্ষ্যে স্থির থাকলে আপনার স্বপ্ন পূরণ হবেই। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই জানেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান কমেন্টটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য একটা নেক্সট ডেস্টিনেশনে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বং লার্কার।